friends, Assalamualaikum. I'm Shradhani. আজকে আমি তোমাকে শেখাবো how to email this file or spreadsheet on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে আমরা Google Sheet-এর উপর আমার যে স্প্রেডশিটটা আছে অথবা ফাইলটা আছে ওই স্প্রেডশিটটা অথবা ফাইলটা আমরা ইমেল করতে পারি। তাহলে চলো আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। তারপর আমার স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য কি করবো, আমরা ফাইলে যাই, তারপর আমরা ইমেলে যাই, তারপর আমরা আমাদের ইমেল দিয়ে ফাইলে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা কাজটা করার জন্য কি করবো, এখন ইমেল দিয়ে ফাইলে ক্লিক করার পর প্রথমে দেওয়া আছে সেন্ড ইউর কপি, সেন্ড ইউরসেলফ এ কপি। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা আমাদের ডকুমেন্টটা একটা কপি রাখতে পারি। আমরা এখন ডিকমার্ক দিলে এই কাজটা করবো। আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের যাদের কাছে আমরা আমাদের এই ডকুমেন্টটা আমাদের স্প্রেডশিটটা অথবা ফাইলটা আমরা আমাদের ইমেল করবো, তাদের ইমেল অ্যাড্রেস লিখতে হবে। আমাদের তিনজন ইমেল অ্যাড্রেস লিখি, মার্কার দিই, আমরা এই ইমেল অ্যাড্রেস দিলাম, আমরা আরেকজনটা দিই, এর দিলাম, এই তিনজনের ইমেল অ্যাড্রেস আমরা দিলাম। তারপর সাবজেক্টের ভিতরে দেওয়া আছে সাবজেক্ট, পর আমরা আমাদের এখান থেকে মেসেজের ভিতরে আমরা সেন্ড দেবো, কিন্তু আমরা যাদের কাছে সেন্ড করবো তাদের কাছে কি মেসেজ লিখতে পারি। এর আমরা মেসেজ লিখি, মেসেজ লিখলাম। মেসেজ লেখার পর এখন আমরা আমাদের কি করবো, এখন আমরা আমাদের সেন্ডে দেবো, কিন্তু সেন্ড দেওয়ার আগে আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি তাদের কাছে সেন্ড হবে। সেন্ড দেওয়ার আগে আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারা আমাদের ডকুমেন্টটা সেন্ড হওয়ার পর কীভাবে আমাদের ডকুমেন্টটা দেখতে পারবে। ওপেন অফিস স্প্রেডশিট দিলে তারা অফিস স্প্রেডশিট হিসাবে আমাদের ডকুমেন্টটা দেখতে পারবে। আর মাইক্রোসফট এক্সেল দিলে মাইক্রোসফট এক্সেলে আমাদের তারা এই ফরম্যাটে ডকুমেন্টটা দেখতে পারবে। তো এখন আমাদের পিডিএফ ফরম্যাট দেওয়া আছে, আমরা পিডিএফ ফরম্যাট রাখলাম। এখন আমাদের সেন্ডে তাহলে আমাদের এই ডকুমেন্টটা আমরা এখান থেকে যা দিলাম সব আমাদের সেট হয়ে যাবে, এবং আমাদের সেন্ড দিলে আমাদের স্প্রেডশিটটা আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি তাদের কাছে আমাদের স্প্রেডশিটটা সেন্ড হয়ে যাবে সেন্ড দিলে। তারপর আমরা বাইরে ক্লিক করি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের গুগল শিটের উপর আমাদের যে স্প্রেডশিটটা আছে অথবা যে ফাইলটা আছে ওই ফাইলটা অথবা স্প্রেডশিটটা আমরা ইমেল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।